হ্যালো ফুডসিনম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুদের আগাম ঈদ মুবারক। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমি ঈদ স্পেশাল একটা মাটন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে, যেটা খুব পপুলার একটা ডিশ, গোলবারি স্টাইল মাটন কষা, যেটাকে কিনা তোমরা মাটন কালা ভুনাও বলতে পারো। এই মাটনটা করতে একটু সময় লাগে, মানে একটু বেশি সময় লাগে, বেশ খানিকটা ধৈর্য ধরে তোমাদের করতে হবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। গোলবারি স্টাইল মাটন কষা বানানোর জন্য ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য এখানে আমি একটা বড় রসুনের সমস্ত কোয়াগুলো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, সাথে নিয়েছি 50 গ্রামের কাছাকাছি মাটনের চর্বি। মাটনের পিসগুলো কিন্তু আমি এখানে বড় রেখেছি। এই রান্নায় কিন্তু মাটনের চর্বিটা লাগে। এবার আমি যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। সাথে দিলাম আদা গুঁড়ো, তোমরা চাইলে আদা পেস্ট ইউজ করতে পারো। এবার দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোটাই কালারের জন্য দেওয়া। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এই রান্নাতে কিন্তু চিনি লাগে একটু। আর দিলাম 4 টেবিল চামচ টক দই। টক দই কিন্তু ম্যারিনেশনে ইউজ করার আগে ভালো করে ফেটিয়ে নেবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এবার খুব ভালো মতন মশলাগুলো মাটনের গায়ে আমরা মাখিয়ে নেব। যে কোনো কিছুর ম্যারিনেশন কিন্তু হাত দিয়ে মাখালে খুব ভালো হয় সেটা। দেখো খুব ভালো মতন মশলাগুলো মাখিয়ে নিয়েছি আমি মাটনের গায়ে। এবার আমি মাটনগুলোকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রাখবো। ওভারনাইট করলে কিন্তু সব থেকে ভালো হয়। এবার মাংসের জন্য আমরা একটা গরম মশলা রেডি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমরা একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, একটা জয়িত্রীর ফুল, অল্প একটু জায়ফলের টুকরো, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 1 চা চামচ গোটা জিরে, আর আরেকটা মশলা আছে স্টার আনাইস বলে, সেটা একটা। এবার শুকনো খোলায় খুব ভালো মতন আমরা 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নেব। এটা লো ফ্লেমে করলে একদম 2 মিনিট ভাজবে। এটা ভাজা হলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা ফ্রাইং প্যানে আমরা হাফ কাপের কাছাকাছি সরষের তেল নিয়ে নেব। তেলটাকে খুব ভালো মতন আমরা গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 2টো বড় পেঁয়াজ পেস্ট করে দিয়ে দেব তেলের মধ্যে। খুব ভালো মতন আমরা ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু আমরা একদম বাদামি করে ভাজবো, একদম যাতে কালারটাও কালচে এসে যায়, আবার কাঁচা গন্ধ না থাকে। কিন্তু দেখতে হবে যাতে ফ্লেম একদম মিডিয়াম থাকে আর পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা কিন্তু পড়েও নি, আবার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আমি কিন্তু মাটনটা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। রান্না করার আধ ঘন্টা আগে সেটাকে বের করেও রেখেছিলাম। খুব ভালো মতন পেঁয়াজের সাথে মাংসটা মিশিয়ে নেব।
এই সময়ে আমরা ফ্লেমটা কিন্তু হাই রাখবো। 5 থেকে 6 মিনিট আমরা হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ বেরেস্তা বাটা বা পেঁয়াজ ভেজে সেটাকে বেটেছি সেটা দিয়ে দেব। খুব ভালো মতো মিশিয়ে নেব। বেরেস্তাটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে মাংসের স্বাদ একটু তেতো হয়ে যাবে। খুব ভালো মতো আমরা মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। প্রায় 7 থেকে 8 মিনিট আমরা খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব হাই ফ্লেমে। তারপর ফ্লেম লো করে 30 মিনিটের জন্য ঢেকে দেব। চাইলে কিন্তু মাঝে মাঝে তোমরা নাড়তে পারো। 30 মিনিট পরে দেখো মাংসটা একটু লালচে ভাব এসে গেছে। খুব ভালো মতন আমরা আবার কষিয়ে নেব 2 মিনিট। মাংসটা রান্না করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, তাই একদম জোর কমিয়ে নিজের মতো হতে দাও। আবারও আমরা 30 মিনিটের জন্য ঢেকে দেব লো ফ্লেমে। 30 মিনিট পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর আগে যে গরম মশলাটা বানিয়েছিলাম তার পেস্ট। ভালো মতন আমরা এটাকে মিশিয়ে নেব। মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এই সময় তোমরা বুঝতে পারছো। আবার আমরা ঢেকে দেবো এটাকে 30 মিনিটের জন্য। জোর কিন্তু একদম কম থাকবে। 30 মিনিট পরে দেখো মাংসটা কিন্তু অনেকটা কালচে ভাব এসে গেছে। এই সময় কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায় মাংসটা। মাংস থেকে যাতে একদম খুব ভালো মতন ভাবে তেলটা ছেড়ে দেয়, তার জন্য আমি 1 কাপের কাছাকাছি গরম জল দিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়াম করে এটাকে একটু ফুটতে দেব। এখনই কিন্তু খুব ভালো কালার এসে গেছে। আর দেখো জলটা দেওয়ার পর একটু ফোটার পরে তেলটা খুব ভালো মতন বেরিয়ে এসছে। আবারও আমরা 30 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। এটা একদম ফাইনাল বার, কারণ এরপরে মাংসটা একদম পারফেক্ট কালো কালার চলে আসবে, সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমাদের গোলবারি স্টাইল মাটন কষা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তোমরা এটাকে সার্ভ করতে পারো গরম গরম নান, লুচি, রুটি, পরোটা, যা কিছুর সাথে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো। আর জানাবে তো ঠিকই আছে, কিন্তু নিজেরাও ট্রাই করো। আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপির সাথে। টাটা।